গত সপ্তাহটি ছিল বিনিয়োগকারীদের জন্য একটি স্ট্রেসফুল উইক। মার্কেট কিছুটা ভাইব্রেন্ট হওয়ার পর হঠাৎ করে 22টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ট্রান্সমিট করার কারণে মার্কেট সেন্টিমেন্ট নষ্ট হয়, টার্নওভার সিগনিফিক্যান্টলি ফল করে এবং মার্কেট আবারও একটা বড় ধরনের পতনের শিকার হয়। ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় মার্কেটে অপেক্ষাকৃত ভালো মানের কোম্পানিগুলোর দামই বেশি কমেছে। আর এই ধরনের অস্থির পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী প্যানিক সেলের শিকার হন এবং পরবর্তীতে তারা মার্কেটের প্রতি আস্থা এবং আগ্রহ হারান। আজ আমরা ওভারঅল মার্কেট এবং কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টরগুলি এ সপ্তাহে ভালো করার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্মার্ট মানি বর্তমানে প্রেজেন্ট আছে এমন কিছু স্টকের একটি ওয়াচ লিস্ট পাবলিশ করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। গত সপ্তাহের শেষে মার্কেট ক্লোজ হলো 6273 পয়েন্টে এবং লাস্ট ট্রেডিং সেশনে সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় 17 পয়েন্ট এবং লেনদেন হয়েছে প্রায় 857 কোটি টাকা। সেক্টর ওয়াইজ মার্কেটের অবস্থান যদি দেখি, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটে বর্তমানে অস্থির পরিস্থিতির কারণে র্যান্ডম প্রাইস অ্যাকশন হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে বেস্ট স্ট্র্যাটেজি হতে পারে ভালো মানের কোম্পানিগুলো যেগুলো বর্তমানে তলানিতে পড়ে আছে সেই স্টকগুলিতে এন্ট্রি নিয়ে হোল্ড করা। এখন ডে চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট ক্লোজ হলো 6274 পয়েন্টে এবং বর্তমানে সাপোর্ট নিচ্ছে মার্কেট 6256 পয়েন্টে। 6256 এখন বর্তমানে মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। এছাড়া লাস্ট ট্রেডিং সেশনে যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে এটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং এর আগের ক্যান্ডেলটি হলো ডোজি ক্যান্ডেল। লাস্ট মার্কেট আপডেটে আমরা জানিয়েছিলাম এই ডোজি ক্যান্ডেলের পর যদি একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট হয়, টেকনিক্যালি মার্কেটে একটা বাই সিগন্যাল জেনারেট হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা এটাকে রিভার্সাল সিগন্যাল হিসেবে ট্রিট করে থাকি, মর্নিং স্টার সিগন্যাল বলা হয় এবং এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। তবে যেহেতু বর্তমানে ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, আপ টু 6300 মার্কেটে কিছুটা ভোলাটিলিটি আমরা দেখতে পাব। মূলত মার্কেট 6300 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন করবে এবং মার্কেট গতিশীল হবে। চাইলে আমরা একটি চ্যানেল ড্র করতে পারি এবং মার্কেটের এখন শর্ট টার্ম গন্তব্য হবে 6530 পর্যন্ত। এখন আমরা 5টি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করব: টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স সেক্টর। এই 5টি সেক্টরেই বর্তমান সময়ে বেশি মানি ফ্লো রয়েছে এবং এই সপ্তাহে এই সেক্টরগুলি ভালো করার সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল সেক্টর গত সপ্তাহে ভালো মোমেন্টাম ফর্ম করেছে। এই সেক্টরে গত সপ্তাহে লাস্ট ট্রেডিং সেশনে টার্নওভার হয়েছে প্রায় 160 কোটি টাকা। টেক্সটাইল সেক্টর নিয়ে আমরা একটি ইন্ডিভিজুয়াল পোস্ট করেছি, চাইলে যারা ইন্টারেস্টেড টেক্সটাইল সেক্টর নিয়ে চাইলে আমাদের এই পোস্টটি দেখতে পারেন। এখন উইকলি চার্টে আমরা তুলে ধরছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটি 40 পয়েন্টে এসে ক্লোজ হলো এবং একটি ট্রেন লাইন ড্র করেছি। ট্রেন লাইন থেকে বেরিয়ে আসার কারণে সেক্টরটি অনেকটা নিচে নেমে আসে। বিশেষ করে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর এই সেক্টরটিতে কিন্তু বড় রকমের ধস নামে এবং অনেকটা নিচে চলে আসে, 35 পর্যন্ত চলে আসে। কিছুটা রিকভারি দিচ্ছে এবং সেক্টরটি শর্ট টার্ম যে গন্তব্য হতে পারে সেটি 43.6 থেকে 44 পর্যন্ত স্টকটির গন্তব্য হতে পারে এবং এই ট্রেন লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং এই ট্রেন লাইনের মধ্যে যদি কামব্যাক করতে সক্ষম হয় তাহলে এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরটি যাত্রা করতে পারে আপ টু 50 পর্যন্ত। টেক্সটাইল সেক্টরের জন্য আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করছি 50 এবং যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি 43.7 থেকে 44। এছাড়াও টেক্সটাইল সেক্টর নিয়ে একটি ভালো নিউজ পাবলিশড হলো। 2024 সালের জানুয়ারি মাসে প্রায় $5 বিলিয়ন মতো আর্ন হলো এই সেক্টর থেকে। নিউজটি ফিনান্সিয়াল এক্সপ্রেসের নিউজ। তো আশা করা যাচ্ছে সেক্টরটি হয়তো কিছুটা রিকভারি দিবে আর সেক্টরটির বেশিরভাগ স্টকই কিন্তু এখন প্রায় তলানিতে আছে বলা যায়। এই কারণে ভালো মানের স্টকগুলি যেগুলো এখন সিগনিফিক্যান্টলি ফল করেছে সেগুলো এন্ট্রি নিয়ে সময় দিলে এখান থেকে ভালো ক্যাপিটাল গেইন করার সম্ভাবনা রয়েছে। উইকলি চার্টে তুলে ধরছি ব্যাংক সেক্টরের অবস্থান। ব্যাংক সেক্টরটি বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 19 পয়েন্টে। 19 পয়েন্টের উপর যদি ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এই সেক্টর আরও গতিশীল হবে এবং এই সেক্টরের অনেকগুলো স্টক ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা করছি। ব্যাংক সেক্টর নিয়ে গতকাল আমরা একটি ইন্ডিভিজুয়াল পোস্ট করেছি, যারা ইন্টারেস্টেড চাইলে দেখতে পারেন। আর এই সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 18.2, বর্তমানে অবস্থান করছে 18.5-এ।
ব্যাংক সেক্টরের জন্য আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 25.9 থেকে 26। এখানে ডবল টপ হয়েছিল এবং বড় রকমের পতনের শিকার হয় এবং বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে এবং সেক্টরটিতে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। সো সামনের দিনগুলোতে এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা রয়েছে। এখন উইকলি চার্টে তুলে ধরছি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর অবস্থান। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে নেমে যাওয়ার কারণে এই সেক্টরটি কিছুটা স্লো হয়ে আছে এবং কিছু স্টক গত সপ্তাহে ভালো কারেকশন হলো। এছাড়া ডে চার্টেও লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটি ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর এখন 428-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এই সেক্টরের স্টকগুলি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং বর্তমান সময়ে এই সেক্টরটি ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো সেক্টরটি সামনের দিনগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আরেকটি ব্যাপার হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেশিরভাগ ভালো মানের কোম্পানি এখনও তলানিতেই পড়ে আছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে। সো এই স্টকগুলি এন্ট্রি নিয়ে সময় দিতে পারলে হয়তো স্টকগুলি থেকে ভালো ক্যাপিটাল গেইন আসতে পারে। বর্তমানে ফার্মাসিউটিক্যাল সেক্টর অবস্থান করছে 422.4-এ আর কি সাপোর্ট হচ্ছে 420.2। ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 475 এবং যাত্রাপথে একটা মেজর রেজিস্ট্যান্স হতে পারে 448 থেকে 457। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এখন উইকলি চার্টে তুলে ধরছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। উইকলি চার্টে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে উপরে থাকা সত্ত্বেও কিন্তু এই সেক্টরটি প্রাইস অ্যাকশন দিক থেকে কিন্তু আমরা সেভাবে তেমন একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি না। এই সেক্টরের বেশিরভাগ স্টকে 2-1টি স্টক হয়তো প্রাইস অ্যাকশন করছে, কিন্তু বেশিরভাগ স্টকই কিন্তু কারেকশনের ধারাবাহিকতার মধ্যে দিয়েই যাচ্ছে। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বর্তমান সময়ে যারা ইনভেস্ট করেছেন এই সেক্টরে তারা হয়তো হতাশায় ভুগছেন। এছাড়া ডে চার্টেও যদি আমরা লক্ষ্য করি, ডে চার্টেও কিন্তু সেক্টরটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো শর্ট টার্ম এই সেক্টরটির টার্গেট আমরা সেট করছি 57 এবং বর্তমানে একটি সাপোর্ট পয়েন্টে রয়েছে 48.6, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এর পরের সাপোর্ট লাইনটি 48। এখন উইকলি চার্টে তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 104.4-এ। এই সাপোর্ট থেকে কিছুটা নিচে নেমে যাওয়ার কারণে এই সেক্টরটি কিন্তু স্লো হয়ে আছে। সো এই সপ্তাহে যদি সেক্টরটি 104.4-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এখান থেকে আবার নতুন করে রিকভারি দেবে এবং এই সেক্টরের স্টকগুলি ভালো প্রাইস অ্যাকশন করবে। এবং উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি এটি ফ্লোর উঠিয়ে নেওয়ার পর কিন্তু এই সেক্টরটি কিন্তু বড় ধরনের ধসে পড়ে এবং ধস নামে এবং সেক্টরটি প্রায় 99.5 পর্যন্ত নেমে আসে। এরপর কিন্তু কিছুটা রিকভারি দিয়েছিল, কিন্তু এই লাস্ট 1 উইকে সেক্টরটি তার যে কি সাপোর্ট লাইন ছিল, বর্তমানে যে পয়েন্টটিতে এসে সাপোর্ট নিচ্ছিল সেই সাপোর্টটি থেকে কিছুটা নিচে নেমে গেছে। যদিও ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে, সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো সেক্টরটি এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখি। তবে এই সেক্টরের যে স্টকগুলি অলরেডি সিগনিফিক্যান্ট প্রাইস অ্যাকশন করেছে সেই ধরনের স্টকগুলি ফার্দার কারেকশন হলেও হতে পারে, কিন্তু যে স্টকগুলিতে এখনও প্রাইস অ্যাকশন হয়নি সেই স্টকগুলি কিন্তু ঘুরে দাঁড়াবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখছি। এখন আমরা এই সপ্তাহে ভালো স্মার্ট মানি আছে এমন কিছু স্টকের একটি ওয়াচ লিস্ট তুলে ধরছি। আমরা এর আগের সপ্তাহেও কিছু স্টকে আমরা গুরুত্ব দিয়েছিলাম। ইভিন্স টেক্সটাইল, মালেক স্পিনিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ, এই 3টি স্টক আমরা ফোকাস করছি টেক্সটাইল সেক্টরে। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিডি থাই এবং ইন্ট্রাকো, এই 3টি স্টক আমরা ফোকাস করছি। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিকন ফার্মা এবং ওরিয়েন্ট ফার্মা ভালো করার সম্ভাবনা রয়েছে। এছাড়া রূপালী ব্যাংক এবং ফরচুন, এই 2টি স্টকেরও ভালো করার সম্ভাবনা রয়েছে। এই স্টকগুলি চাইলে এই সপ্তাহে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়া ফুড সেক্টরের কিছু স্টক ভালো করার সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে ভালো মানি ফ্লো হচ্ছে জিমিনি সি ফুড, লাভেলো, ফুয়াং ফুড, এমারাল্ড ওয়েল, এই স্টকগুলি চাইলে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এবং ফিনান্স সেক্টরে 2-1টি স্টক ভালো করার সম্ভাবনা রয়েছে, বিডি ফিনান্স, আইপিডিসি, জিএসপি ফিনান্স, এই 3টি স্টক চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন।
বন্ধুরা, এটাই ছিল আজকের মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।